আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি বর্ণালী একাডেমিতে। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি শুধু বাংলা ক্লাস 9-10-এর জন্য যে গুরুত্বপূর্ণ বা ইন্টারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টা এরকম না, সকল ক্লাসের ছাত্রছাত্রীর জন্যই বিষয়টা গুরুত্বপূর্ণ এমন একটি বিষয়। সেটি হচ্ছে সমাস। সমাস হচ্ছে বাক্যকে সংক্ষেপণ করা, অর্থাৎ সমাসের অর্থটাই হচ্ছে সংক্ষেপণ করা, অর্থাৎ দুটি পদ যা অর্থগতভাবে একই, সেই পদ দুটোকে একটি পদে রূপান্তর করা। আমি উদাহরণস্বরূপ বলতে পারি বিলেত ফেরত, যার ব্যাস বাক্যটা হচ্ছে বিলেত হতে ফেরত বা বিলেত থেকে ফেরত। এই বিলেত থেকে ফেরত, এখানে বিলেত একটা পদ এবং ফেরত আর একটা পদ, এই দুটি পদ যখন একত্রিত হয় তখন তৈরি হয় একটি সমাস এবং নতুন একটি শব্দ যার নাম বিলেত ফেরত। এখন আমরা যদি জানতে চাই যে সমাসটা আসলে কি, সমাস কি? সমাস হচ্ছে সংক্ষেপণ করা, অর্থাৎ অর্থগতভাবে মিল থাকা দুটি পদকে একটি পদে রূপান্তর করার নামই হচ্ছে সমাস। সমাস হচ্ছে 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। এখন দ্বন্দ্ব সমাস, আমি যদি দ্বন্দ্ব সমাস, 1 নম্বর হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিতীয়ত হচ্ছে দ্বিগু সমাস, তৃতীয়ত বলা যায় হচ্ছে তৎপুরুষ সমাস, চতুর্থত হচ্ছে অব্যয়ীভাব সমাস, পাঁচ নম্বরে হচ্ছে কর্মধারয় সমাস, এবং শেষে হচ্ছে 6 নম্বরে হচ্ছে বহুব্রীহি সমাস। আজকের ক্লাসে আমরা দ্বন্দ্ব, দ্বিগু এবং তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে সমাসের প্রথম ক্লাস। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসটা হচ্ছে খুবই সহজ, সিম্পল, যে দুটি পদ থাকবে, মাঝখানে ও অথবা হচ্ছে হাইফেন, এগুলো ব্যবহার হবে। যেমন আমি বলতে পারি মা বাবা, মা ও বাবা। তারপর হচ্ছে ভাই বোন, ভাই ও বোন। এরপর হচ্ছে সাপে নেউলে, সাপে হাইফেন নেউলে। এরকম দুটি পদযুক্ত সমাসটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপরে হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসটা আরো সহজ। কিভাবে? দ্বিগু সমাসটা চেনার একটি উপায় আছে, সেটি হচ্ছে দ্বিগু সমাসে সংখ্যা থাকবে, অর্থাৎ সংখ্যা দেখে আমি চিহ্নিত করব এটি দ্বিগু সমাস। যেমন আমি বলতে পারি ত্রিফলা, ত্রিফলা। এটার ব্যাস বাক্যটা কি? 3 ফলের সমাহার। এখানে মনে রাখার একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে দ্বিগু সমাসে ব্যাস বাক্য যখন আমরা করব তখন শেষে হচ্ছে সমাহার হয়। যেমন ত্রিফলা 3 ফলের সমাহার, চৌরাস্তা 4 রাস্তার সমাহার, তারপরে পঞ্চবটি পঞ্চবটের সমাহার। তারপর আরো যদি বলি, এই প্রত্যেকটার মধ্যে হচ্ছে শেষে সমাহার হয়। অর্থাৎ দ্বিগু সমাস চেনার উপায়টা হচ্ছে পদের ব্যাস বাক্য করার সময় ব্যাস বাক্যের শেষে সমাহার হবে। এরপরে হচ্ছে তৎপুরুষ সমাস। সমাসের মধ্যে যদি প্রকারভেদ বলি, তো সেদিক থেকে হচ্ছে সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে তৎপুরুষ সমাসে। বিশেষত তৎপুরুষ সমাসটা তৈরি হয় হচ্ছে বিভক্তি থেকে। বিভক্তি, আমরা বিভক্তি ক্লাস করছি এর আগে। বিভক্তিতে রয়েছে হচ্ছে 7টা বিভক্তি।
প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী, সবগুলো বিভক্তি নিয়েই আসলে তৈরি হয়েছে তৎপুরুষ সমাস। এবং প্রত্যেকটা নামও আলাদা আলাদা। প্রথমা তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ এবং সপ্তমী তৎপুরুষ। এটা যদি আমি জানতে চাই, এক্ষেত্রে আমাকে আবার সেই বিভক্তির ক্লাসটা দেখতে হবে, যে প্রথমা বিভক্তি কি, র এর, দ্বিতীয়া হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। তো এরকম যে কটা আছে এগুলো প্রত্যেকটাকে দেখতে হবে। এরপরেই আসলে আমরা তৎপুরুষ সমাসটাকে কমপ্লিট করতে পারবো। যেমন আমি একটু আগে বললাম, বলা যায় যে রাজপুত্র, রাজপুত্র এটা একটা সমাস, অর্থাৎ এখানে দুটি পদকে হচ্ছে একত্রিত করে একটি পদে রূপান্তর করা হয়েছে। এখন রাজপুত্র, এই রাজপুত্রটা যদি আমরা ব্যাসবাক্য করি, রাজপুত্র এটি হবে হচ্ছে রাজার পুত্র। এই যে রাজার পুত্র, রাজপুত্র, এখানে হচ্ছে র হচ্ছে বিভক্তি, আমি যেটা বললাম। এই র বিভক্তির কারণে এটি হয়ে গেল হচ্ছে তৎপুরুষ সমাস। তো আমরা যদি সমাস চিনতে যাই, তো সেক্ষেত্রে আমি দ্বন্দ্ব সমাসকে বলতে পারি হচ্ছে যে এর মাঝখানে হয় ও থাকবে, নয়তো একটা হাইফেন থাকবে। হাইফেন কেমন? হাইফেনটা হচ্ছে এরকম। চেনার উপায়টা কি? চেনার উপায়টা হচ্ছে এই দুটো, যেমন মা, বাবা। ব্যাসবাক্য কি? মা ও বাবা। দ্বন্দ্ব সমাসের মধ্যে আরো প্রকারভেদ রয়েছে, সেগুলো আমরা আগামী ক্লাসেই দেখব। দ্বিতীয়ত হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসটা হচ্ছে সংখ্যা। আমি আগেই বললাম যে এখানে সংখ্যা থাকবে, চৌরাস্তা, ত্রিফলা, পঞ্চবটী, সপ্তঋষি, সপ্তর্ষি, যেটা সপ্তর্ষি, এরকম যেগুলো আছে সবগুলোই হচ্ছে দ্বিগু সমাস। এবং দ্বিগু সমাসের ব্যাসবাক্য করার সময় দ্বন্দ্ব সমাসে যেরকম মা ও বাবা, অর্থাৎ ও এবং হাইফেন ইউজ হয় ব্যাসবাক্যের সময়, ঠিক তেমন ভাবে দ্বিগু সমাসের ক্ষেত্রে শেষে হয় হচ্ছে সমাহার। এই সমাহার কথাটা যুক্ত হয় এবং এটি হচ্ছে দ্বিগু সমাস। চৌরাস্তা, চার রাস্তার সমাহার, এই যে শেষে সমাহার, এটাই হচ্ছে দ্বিগু সমাস। এরপর হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসটা হচ্ছে বিভক্তি যুক্ত থাকে এবং বিভক্তিটাই লোপ পায়। যেমন বিলেত হতে ফেরত, বিলেত ফেরত, আমি শুরুতেই বললাম এটি হচ্ছে একটি তৎপুরুষ সমাস, কারণ আমরা জানি হতে, থেকে, চেয়ে, এই তিনটা হচ্ছে বিভক্তি। এই হতে, থেকে, চেয়ে বিভক্তির কারণেই এটি তৎপুরুষ সমাস হয়েছে, বিলেত হতে ফেরত। এরকম করেই আসলে আমাদেরকে দ্বন্দ্ব, দ্বিগু এবং তৎপুরুষের ব্যাসবাক্যটা করতে হয়। এরপরে রয়েছে হচ্ছে অব্যয়ীভাব, কর্মধারয় এবং বহুব্রীহি সমাস। অব্যয়ীভাব, কর্মধারয় এবং বহুব্রীহি সমাসের আরো কিছু টেকনিক এবং সহজ সমাধান নিয়েই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ক্লাস সমাসের, সেখানে আমরা অব্যয়ীভাব, কর্মধারয় সমাস এবং বহুব্রীহি সমাস নিয়ে পরিপূর্ণ একটি বিস্তারিত আলোচনা করব। অতঃপর আমরা দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রীহি, তৎপুরুষ প্রত্যেকটার আলাদা আলাদা প্রকারভেদ করব। ধন্যবাদ সবাইকে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটি ক্লাসে অংশগ্রহণ করার জন্য, এবং আগামী ক্লাসেও ইনশাল্লাহ আপনারা থাকবেন সে আশা রেখেই আজকে আমার সমাসের প্রথম ক্লাসটা সমাপ্তি করছি। বর্ণালী একাডেমির সাথেই থাকবেন, বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।